আল্লাহ রাব্বুল আলামিন মানবতাকে সৃষ্টি করে পাক কোরআনে ইরশাদ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর বন্দেগীর জন্য। এই বন্দেগী আমরা কিভাবে করব তা সুষ্ঠুভাবে জানার জন্য এবং হাতে কলমে শিখার জন্য রব্বুল আলামিন যুগে যুগে বিভিন্ন কিতাব এবং হাদিস হিসেবে আমাদের জন্য হাদিয়াল আল্লাহ প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা রাদের মধ্যে ইরশাদ হয়েছে, লিকুল্লি আজালিন কিতাব এবং লিকুল্লি কওমিন হাদি, প্রত্যেক যুগের মধ্যে আমি কিতাব প্রেরণ করেছি এবং হাদি প্রেরণ করেছি। এই হেদায়েতের আলোকবর্তিকার আমাদের জন্য নূর মিন নূরিল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আগেও যত নবী দুনিয়ার মধ্যে এসেছেন, কিন্তু আমার দয়াল নবীর অবস্থান হলো অনন্য। কি আমাদের দয়াল নবীর অবস্থার সাথে কারো তুলনা চলে? তিনি বেনজির বেমিসাল। আমার এই নবী দো জাহান সরওয়ারে কায়নাত হুজুর পুরনূর নূর মুজাসসাম, তিনি ছিলেন আল্লাহ দেখার আয়না। কি আল্লাহ দেখার আয়না। এই উনার মধ্যে দৃষ্টিপাত করলে আল্লাহকে দেখা যেত। জোরে বলো সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন বলছেন, মান রাআনি ফাকাদ রাআল হক, যারা আমি নবীকে দেখেছো তারা আল্লাহকে দেখেছো। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী পাকের যারা সাহাবায়ে কেরাম, যাদের বয়ানের হাদিসকে আমরা আমাদের জীবন চলার পাথেয় হিসেবে গ্রহণ করি, যে কোরআন কারীম সংরক্ষণের মধ্যে সাহাবায়ে কেরামের অনন্য অবদান আছে। এই সাহাবায়ে কেরাম তারা হয়েছেন কারণ কি? তারা প্রথমত ঈমান এনেছেন এবং তার পরবর্তীতে আমার দয়াল নবীকে চোখে দিয়ে দেখেছেন, নিজের চোখে চর্মচক্ষু দিয়ে দেখেছেন। যারা নবীকে দেখেছেন তারা আল্লাহকে দেখেছেন। যারা নবীকে দেখানো মানে আল্লাহকে দেখা, ঠিক কিনা? আল্লাহ পাক সর্বজগতের মধ্যে সর্বসময়ের মধ্যে অদৃশ্য জগতের মধ্যে থেকে কিভাবে আমরা কিসের মাধ্যমে আল্লাহকে দেখব তার দর্পণ হিসেবে নবীকে দান করেছেন। নবী পাক যখন দুনিয়া থেকে পর্দা করছেন, এই পর্দা করার আগে আমার দয়াল নবী অনুরূপভাবে অদৃশ্য জগতের সফর, পরকালীন সফরে যাওয়ার আগে তার আহলে বাইত রাসূলের মাধ্যমে যেতে কাল কিয়ামত পর্যন্ত উম্মত নবীকে এবং আল্লাহকে দেখতে পারে তার সিলসিলা তিনি চালু রেখেছেন। আমার নবী পাক হাদিসে পাকের হযরত উম্মে সালামা থেকে বর্ণিত হাদিসে আহলে আবা বলে যে হাদিসকে বলা হয়, সে হাদিসে আহলে আবার মধ্যে আমরা দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গৃহের মধ্যে অবস্থানকালীন তার নিজেকে, তার মৌলা আলী শেরে খুদাকে, মা ফাতিমা জাহরাকে, ইমাম হাসান হুসাইন করিমাইনকে চাদরের মধ্যে আবৃত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন। ফরিয়াদ করে বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত, হে আল্লাহ আপনার কাছে আমি ফরিয়াদ করছি, এরা হলো আমার আহলে বাইত না, আহলে বাইতে খাস। জোরে বলো সুবহানাল্লাহ। হে আহলে বাইতে খাস হিসেবে এই চার সত্তাকে নবীজি সহ পাঁচ সত্তাকে পরিচয় করে দিলেন। এই জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে বিশ্বাস করি, আকীদার মধ্যে ধারণ করি, আহলে বাইতকে মুহাব্বত করি, আমরা তাদেরকে পাক পাঞ্জাতান হিসেবে সম্বোধন করি। জোরে বলো সুবহানাল্লাহ। কারণ কি? আমার নবী আল্লাহর কাছে পরিচয় করালেন, উম্মতের কাছে পরিচয় করালেন। নবী পত্নী উম্মে সালামা তার মধ্যে অন্তর্ভুক্ত হতে চাইলেন, কিন্তু নবী পাক বললেন না, তোমরা যে আজওয়াজা হিসেবে তোমরা আছো তোমরা সেখানে থাকো, এই আহলে বাইত হলো খাস, এখানের মধ্যে তোমাদের আসার দরকার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাকের মাধ্যমে এই আহলে আবার হাদিসের মাধ্যমে আল্লাহু মাহানু আহলে বাইত বলে যে পরিচয় করালেন, তারপরে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আপনি এই খাস আহলে বাইতদেরকে পবিত্র করেন। আমার নবী মুসা নবীর সাথে আল্লাহর কথা হতো, ঠিক কিনা? কিন্তু আল্লাহ যখন কথা হতো মুসা নবী যা বলতেন সাথে সাথে উত্তর দিতেন না, অনেক সময় পরে উনাকে সময় দিয়ে উত্তর দিতেন। কিন্তু আমার নবীর খুশুসি হলো আমার নবীর সাথে কথা হয়েছে, আমার নবীর সাথে কথা হয়েছে এবং তার উত্তর হয়েছে ডাইরেক্ট। জোরে বলো সুবহানাল্লাহ।
আমার নবী যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, পরিচয় করে বললেন যে এদেরকে পবিত্র করেন, আমার আল্লাহ আয়াতে কারিমা সূরা আহজাব আয়াত নম্বর 33 এর মধ্যে আয়াতে কারিমা নাযিল করলেন। আমার আল্লাহ পাক কি বলছেন? ইন্নামা ইউরিদুল্লাহ লা ইউযহিব মিনকুম রিজসা ইন্নাল আহলে বাইত ইউতাহহিরুকুম তাতহীরা। আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহর ইচ্ছা আমার নবী যাদেরকে আহলে বাইত হিসেবে পরিচয় করিয়ে দিলেন তাদেরকে শুধু হারাম থেকে দূরে না, তাদেরকে এমন ভাবে পবিত্র করা যেন যে কোনো কাসর, যে কোনো ময়লা তাদেরকে ধুইতে না পারে সেই ব্যবস্থা করা আমি আল্লাহর ইচ্ছা। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন নবী পাককে যে আপনি তো উম্মতের জন্য অনেক কিছু করেছেন, কিছু চান নাই, আপনি চাবেনও না, আপনি সারা জীবন খালি রাব্বি হাবলি উম্মতি রাব্বি হাবলি উম্মতি বললেন, দুনিয়া থেকে পর্দাকালীন রাব্বি হাবলি উম্মতি বললেন। আমি আল্লাহর ইচ্ছা আপনি বলেন, আমি কোরআনের আয়াত হিসেবে লিপিবদ্ধ করব সূরা শুআরার মধ্যে, হে নবী আপনি বলেন। আল্লাহ বলেছেন কি কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী আপনি বলেন আমি তোমাদের জন্য নবী হিসেবে যা কিছু করেছি তার বিনিময়ে কিছুই চাই না। আমি চাই আমার যারা আহলে বাইত রাসূল হিসেবে আমি তোমাদেরকে যার কাছে তাদেরকে পরিচয় করিয়েছি, আল্লাহ যাদেরকে পবিত্র করেছেন সেই পবিত্র সত্তার আওলাদদের প্রতি তোমরা মহব্বত রাখো, নিসবত রাখো, তাহলে আমি নবী তোমাদেরকে আল্লাহর গোলাম হিসেবে আল্লাহর কাছে শাফায়াত করার জন্য রাজি আছি। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে এই গৌসুল আজম কোত্থেকে আসলো? এই জিনিসগুলো সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে। সময়ের ধারাবাহিকতায় যে হাদিয়াতের মাহাদিয়াতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন হাদিদেরকে পারস্পরিকভাবে যে প্রেরণ করেছেন, এগুলোর কারণ আছে। নবী পাক যখন পর্দা করছেন, পর্দা করার আগে বিভিন্ন হাদিসে কারীমের মধ্যে আল্লাহ হাদিসে পাকের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন, নবী পাক কি বলেছেন, এগুলোকে আমাদেরকে আমলে নিতে হবে। আমার আল্লাহর নবী পাক বলেছেন আমি এবং আলী একই নূরের সৃষ্টি। জোরে বলো সুবহানাল্লাহ। আমি আর আলী একই নূরের সৃষ্টি। আমার নবী পাক বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি ইলমের শহর, আলী তার দরজা। এখন ইলমের শহর যদি বলি তাহলে বুঝতে হবে এই ইলমের শহর বলতে আল্লাহর নবী কি বুঝিয়েছেন। কারণ কোন নবী পাকের মাধ্যমে নবুয়তের ইলম শেষ, ঠিক কি না? কোনো সন্দেহ আছে? তিনি খাতামুন নবীন, খাতামুর রাসূল, তিনার পরে আর কোনো নবী রাসূল আসবে না। কারণ নবী পাক যে ইলমের কথা বললেন তাহলে এটা কোন ইলম? এই ইলম হলো ইলমুল বেলায়েত। কিসের ইলম? ইলমুল বেলায়েত। বেলায়েত জিনিসটা কি? বেলায়েত মানে হলো বন্ধন। কি বেলায়েত? হলো বন্ধন। নবুয়ত এবং রিসালাত হলো দায়িত্ব। কথা কি বুঝতে পেরেছেন? একটা পরিবারে যখন আপনার সম্পর্ক হয়, আগে বন্ধন হয়, বন্ধনের পরে ওজন বুঝে আপনি দায়িত্ব দেন, ঠিক কি না? দায়িত্ব দেওয়ার মালিক আল্লাহ। নবুয়ত রিসালাত একটা সময়ের পরে আল্লাহ দিবে না, কিন্তু বন্ধনে আবদ্ধ হইতে আল্লাহর কোনো বাধ্য না আর অবাধ্যতার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে সূরা ইউনূসে আল্লাহর ওলিদের সম্পর্কে কি বলেছেন? আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমার আল্লাহর নবী মাওলা আলী শেরে খোদাকে যে কথাগুলো বলেছেন এবং লক্ষ সাহাবায়ে কেরামের উপস্থিতিতে মাওলা আলীর হাত ধরে তিনি বলে দিয়েছেন কি, মান কুনতু মাওলা ফাহাযা আলিউন মাওলা, আমি যাদের মাওলা আলীও তাদের মাওলা, ঠিক কি না? সাথে সাথে এই ইসলামের যে খোলাফা রাশিদিনের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক আকবর এবং ওমর ফারুক আযম, তারা প্রথমে এসে মাওলা আলীকে অভিবাদন দিয়ে রাসূল পাকের এই সংবাদকে তারা অ্যাকসেপ্ট করে নিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী পাক ঘোষণা দিয়েছেন, আল্লাহর ঘোষণার বাইরে নবী কোনো ঘোষণা দেন নাই, আল্লাহর কথার বাইরে নবীর কোনো কথা নাই। আল্লাহ বলেছেন, নবী সে ঘোষণা দিয়েছেন, সে ঘোষণার পরে খোলাফা রাশিদিন সাথে সাথে তাকে অ্যাকসেপ্ট করেছে। কিন্তু আজকে আমাদের উম্মতের মধ্যে অনেককে দেখা যায় মাওলা আলীর সেই মাওলা নিয়ে কথা বলতে অনেকের দ্বিধা দেখা যায়, দ্বন্দ্ব দেখা যায়। এগুলো সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে। এগুলো ধারণা থাকার নাম হলো ঈমান। আমার রব্বুল আলামিন নবী পাককে যখন মাওলা হিসেবে বললেন, তার মানে আমরা বুঝলাম যে মাওলা বলেন, অভিভাবক বলেন। আল্লাহর নবী দেখেন
যত বেলায়েত, যত উন্নত, আমরা যেটাকে বেলায়েত উজমা বলি, আজকে খাতেমুল আউলিয়া নিয়ে অনেক কথা হচ্ছে, এই খাতেমুল ওয়ালদ নিয়ে অনেক কথা হচ্ছে, যত নবুয়ত বেলায়েত। কারণ আমার নবীর সম্পর্কে সূরা হাদীদের ব্যাখ্যা দেখেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু। এই সম্পর্কে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সহ অনেক বরাবর আরিফ বিল্লাহ মাদারিজুন নবুওয়াত সম্পূর্ণ অনেক কিতাবের মধ্যে তারা আল্লাহর আদি অন্তের সাথে নবী পাকের হামকেও যোগ করে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। কারণ কি আমার নবী বলেন আদি, আমি যদি বলি যে মানবতার আদি পুরুষকে, দৃশ্যত নবী আদম সফিউল্লাহ, কিন্তু মূলত আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। এজন্য নবী পাকের একটা নাম হলো আবুল আরহা, রূহ জগতের পিতা। কি? রূহ জগতের পিতা। তাহলে জিনিসগুলো আমরা বুঝে আমল করতে হবে। এই গৌসুল আজম জিনিসটা চালু হয়েছে অনেক পরে। আগের যুগে এদেরকে বলা হতো কুতুবুল আকতাব, ইমামুল আউলিয়া, মুজাদ্দিদে জামান। এইভাবে যখন মাওলা আলী শেরে খুদা ইমামুল বেলায়েত হিসেবে আসীন হলেন, তার পরবর্তীতে অনেক সময় চলে গেল, ইসলামের বিভিন্ন মানুষের ফেরকায় ভাগ হয়ে যেতে থাকলো। তখন যুগের সন্ধিক্ষণে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী এবং খাজা গরিব নওয়াজকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন হাদি হিসেবে। এই হাদায়াত যখন তারা সুসম্পন্ন করলেন, তার পরবর্তীতে আবার যখন যুগের সন্ধিক্ষণ আসলো, গৌসুল আজম শাহ আহমদুল্লাহ এবং গৌসুল আজম তদিগর গৌসুল আজম শাহ সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী কেবলা কাবাকে প্রেরণ করে পাপী তাপী মানবতাকে শান্তির বার্তা দেওয়ার জন্য, উন্নত উত্তম চারিত্রিক মাধুর্য দেওয়ার জন্য এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। নবী পাকের সিলসিলা অনুযায়ী গৌসুল আজম শাহ আহমদুল্লাহ মাঝভান্ডারী কেবলা কাবা যখন বাবা গোলামুর রহমান বাবা ভান্ডারী কেবলা কাবা তার মাতৃগর্ভে ছিলেন, তখন তার মাকে পিরানি পীরের মা হিসেবে সম্বোধন করেছেন। ঠিক কিনা? আমার গৌসুল আজম বাবা গোলামুর রহমান বাবা ভান্ডারী কেবলা কাবাকে মাত্র 25 বছর বয়সে আনুষ্ঠানিক জুব্বা পরিয়ে খেলাফত দিয়েছেন গৌসুল আজম শাহ আহমদুল্লাহ মাঝভান্ডারী। তখন 1890 সাল। হযরত কেবলা কাবা আরো 16 বছর দুনিয়াতে জাহেরা ছিলেন, কিন্তু খেলাফত আনুষ্ঠানিক দিয়েছেন। এবং তিনি কি করেছেন? শুধু এটাই দেন নাই, তিনি হেরা পর্বতের গুহার সাধনার ন্যায় গৌসুল আজম বাবা গোলামুর রহমান বাবা ভান্ডারীকে বিভিন্ন পাহাড়ে পর্বতে নির্জনে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে গৌসুল আজম মাঝভান্ডারীর তরিকাকে কিভাবে উচ্চ স্তরে নিয়ে যায় সে সাধনা করিয়ে পরবর্তীতে তিনার খোলাফাদেরকে দিয়ে গান কাসিদা করে পায়ে পরিমিনতি করে যোগদান তোমার গৌসে ধনে, মানে হযরত কেবলা কাবা তোমাকে পাঠাইয়াছে নিয়ত, তোমাকে নিতে পাঠাইয়াছেন রায়। এই কাসিদা গেয়ে গৌসুল আজম বাবা গোলামুর রহমান বাবা ভান্ডারীকে পাহাড় থেকে নিয়ে এসেছেন এবং গৌসুল আজম মাঝভান্ডারী শাহ আহমদুল্লাহ মাঝভান্ডারের গৌসুল আজম আজমিয়তের সিংহাসনের মধ্যে বসানোর সেই পদবান করার জন্য সেই নির্দেশনা সুস্পষ্টভাবে দিয়ে গিয়েছেন। তেমনি তাদের খোলাফায়ে জাম, আয়না বাড়ির লেখক বাহরুল উলুম আব্দুল গনি কাঞ্চনপুরী তার কিতাবের মধ্যে আয়নায়ে বাড়ি মানে হইলো খোদা দেখার আয়না। ঠিক কিনা? এই খোদা দেখার আয়না বলেছেন কাকে? গৌসুল আজম শাহ আহমদুল্লাহকে, গৌসুল আজম শাহ গোলামুর রহমানকে। জোরে বলে সুবহানাল্লাহ। এই আয়নায়ে বাড়ি কিতাবের মধ্যে বাবা ভান্ডারী কেবলা কাবাকে লিখেছেন খলিফাতুর রাসূলুল্লাহ। তিনাকে কোন ওলির খলিফা, কোন গৌসুল আজম যখন হয়ে যাবেন, তাকে ওই আরেক ওলির যিনি পীরে বায়াত, এটা হইলো একটা রেসালত, এটা একটা রুসমত, কিন্তু তাকে তখন অমুক ওলির মুরিদ বলা, খলিফা বলা, এটা তাদের শানে আজমতের মধ্যে বেয়াদবি। গৌসুল আজম বাবা আহমদুল্লাহ মাঝভান্ডারীকে আমরা সালে লাহোরীর উনি বায়াত হয়েছেন, কিন্তু আমি যদি বলি উনি খলিফায়ে সালে লাহোরী, তাহলে আমি বেয়াদব। কারণ কি? উনি যখন গৌসুল আজমি পেয়ে গিয়েছেন, তখন উনি তখন সরাসরি খলিফাতুর রাসূলুল্লাহ। এই তেমনি ভাবে আয়নায়ে বাড়ির মধ্যে গৌসুল আজম বাবা ভান্ডারী কেবলা কাবাকে তিনি খলিফাতুর রাসূলুল্লাহ। এবং মুফতি আজম আমিনুল হক ফরদাবাদী তার কিতাবের মধ্যে গৌসুল আজম বাবা গোলামুর রহমান আগে ছিলেন পীর ভাই, যখন হযরত কেবলা কাবার খলিফা হিসেবে ছিলেন, যখন উনি গৌসুল আজমের আজমিয়তের পদে পদবান হইলেন, তখন উনাকে বললেন কুতুবুল আকতাব ফি হাযা জামান, উনার জামানার উনি গৌসুল আজম। জোরে বলো সুবহানাল্লাহ।
এবং দেওয়ানে আজিজের মধ্যে আমরা ইমাম আহলে সুন্নাত আজিজুল হক শেরে বাংলা তিনি গৌসুল আজম শাহ আহমদুল্লাহকে গৌসুল আজম লিখেছেন নির্দ্বিধায়, এবং গৌসুল আজম বাবা গোলাম রহমানকে গৌসুল আজম লিখেছেন। আমরা আজকে সেই মহান গৌসুল আজমে জিয়ারতের সফরকালীন এই মর্তবাপূর্ণ জায়গার মধ্যে এসেছি, বসেছি, দেখেছি। এই উসিলায়, এই পবিত্র মাহে রমাদানুল মুবারকের উসিলায় আল্লাহ আমরা যারা হাজিরিন, আমাদের সকলের প্যারে হাজিরিনের আমাদের আশাকে, আকাঙ্ক্ষাকে, ফরিয়াদকে আল্লাহ রাব্বুল আলামিন এই মহান ওলি দয়ের উসিলায় গৌসুল আজম যুগল গৌসুল আজম মজভান্ডারি উসিলায় গৌস পাক আব্দুল কাদের খাজা মাইনুদ্দিন চিশতি আমার রাহমাতুল লিল আলামিন উসিলায় কবুল মঞ্জুর করুক। এই দোয়া দেওয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, একদম সংক্ষিপ্ত। এখন একটা সংক্ষিপ্ত এখন মুনাজাতের মাধ্যমে আজকে মাহফিল শেষ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। সালাতুন ইয়া রাসূলাল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম ওয়া লা হাবিব সালাম মুস্তাফা কি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা মেরে আকা কমলে वाले मेरे दिल में रहने वाले मेरे दिल से अब न जाना ये मदीने रहने वाले या नबी सलाम या रसूल सलाम अलैका सलावतुल्लाह मोहम्मद अहमद रहमानी जोहुरे शाने नूरानी सिफाते जाते सुबहानी सलावतुल्लाह अलैका या गौसूल सलाम या मुर्शिद सलाम या मौला सलाम अलैका सलावतुल्लाह। बेद यार मेरे दरूद सलाम पर मजीद नबी पर अपने मदन मौला या सल्लल्लाहु अलैहि वसल्लम दाइमन अबदा अला हबीबिका हर हलकुल हिमीन बलगुल्लाह बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमील खिसालिही सल्लु अलैहि व आलिहि सद मरहबा गौसुल आजम पैदा हुए शारिक शाह मजभंडारी गौसे रहमान पैदा हुए। फजल कर या रब मोहम्मद मुस्तफ़ा की वास्ते सैयद कौनैन शाह अंबिया की वास्ते या इलाहिल आलमी अर्ज़ो हम सब की कबूल अस्तज़ब हाज़ा दुआई मुस्तफ़ा की वास्ते दूर कर रंज दिली है सख्त सबको बेकली उशह सिद्दीक़ अकबर बासफ़ा की वास्ते फजल के हाथों से सबको में वह मकसद खिला उस उमर फारूक आदिल बैरिया की वास्ते दो जहां में हजरत उस्मान की रो से हमें मत खजल कीजिए तो उस साहिब हया की वास्ते बारगाह आली में तेरे ये है मेरे इल्तिजा हो बेहल मुश्किल मेरे मुश्किल कुशा की वास्ते बुलबुले बागे मदीना कुर्रतुल ऐने रसूल यानी बीबी फातिमा खैरुन नसा की वास्ते शाद कर दिल मेरे सर सब्ज कर नखले मुराद उस जिगर खस्ता हसन साहिब लवा की वास्ते हर तरफ से फौज गम ने आके घेरा है हमें बेपना या रब शहीद करबला की वास्ते या इलाही सब उठा ले दर्द अंधों के बोझ गौसुल आज़म नूर आलम शाह अब्दुल कादिर जिलानी की वास्ते गौसुल वक्त खाजा खाजिक खाजा माइनुद्दीन चिश्ती अजमेरी संजीरी की वास्ते गौसुल आज़म मजभंडारी शाह अहमदुल्लाह की वास्ते गौसुल आज़म मजभंडारी शाह गुलाम रहमा की वास्ते गौसुल दौरा मौलाना सैयद महबूबुल बशर मजभंडारी की वास्ते गौसुल जमा जलवा मौला रहमा मौलाना सैयद बदरुद्दुजा मजभंडारी की वास्ते औलाद रसूल मजभंडारी रहनुमा की वास्ते या रब्बल आलमीन আমাদের হাজির রাখে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ আমাদের 16 চৈত্রের মাহফিলকে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ আমাদের সিয়ামকে আপনি কবুল মঞ্জুর করেন আমাদের সমস্ত জিকির আজকারকে কবুল মঞ্জুর করেন আল্লাহ আমাদের গুনাহ খাতা maaf করেন আল্লাহ আমাদের মাহমুদ কবরকে জান্নাতুল ফেরদৌসে রূপান্তরিত করে দেন আল্লাহ আমাদের দুনিয়া
আখিরাতকে আমাদের আলোকিত করেন। আল্লাহ আমাদের হাসর নসর পৌঁছিরাত মিজানকে আলোকিত করেন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রহমানুর রহিম, আমাদের সকলের সাহরি ইফতার, আমাদের মধ্যবর্তী সময় সমস্ত কিছু আপনার বন্দেগী হিসেবে কবুল মঞ্জুর করেন। ইয়া রাব্বাল আলামিন, আমরা কোনো বন্দেগী জানি না, আপনার মহান নবী দো জাহার মোহাব্বত, আপনার মহান আহলে বাইত রাসূলের মোহাব্বত, আপনার আলে রাসূল গৌসুল আযম মজভান্ডারীর মোহাব্বতের ওসিলায় আমাদের দুনিয়া আখিরাতকে আলোকিত করে দেন। আল্লাহ আসছে আগামী 22 চৈত্র, আগামী শুক্রবার মহান গৌসুল আযম শাহ সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী কিবলা কাবার পবিত্র উরসে পাকে আপনার গোলামীর দরবারে পাকে হাজির ও তৌফিক দান করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাফিজনা মিন কুল্লি করবিল আযীম। রব্বানা হাফিজনা মিন কুল্লি বালাء দুনিয়া ওয়া যাবাল আখিরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিহাক্কিল মা'i তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, গৌসুল আযম মজভান্ডারী, তরিকা মজভান্ডারী।